চলতি সপ্তাহে বুধবার রাজ্যপাল পদে শপথ গ্রহণ করেন নতুন রাজ্যপাল পশ্চিমবঙ্গে সিভি আনন্দ বোস। কিন্তু রাজ্যে দুদিন কাটিয়েই তিনি দিল্লিতে পৌঁছে যান। সেখানে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। তারপর সেখান থেকে তিনি যান বঙ্গভবনে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করার কথা রয়েছে তার। তবে হঠাৎ কী কারণে এই সফর, সে নিয়ে প্রশ্ন উঠছে। নিয়মমাফিক যে কোনো রাজ্যের রাজ্যপাল দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সারেন। সেভাবে বাংলার রাজ্যপালও সৌজন্য সাক্ষাৎ সারতে গিয়েছেন। চলতি সপ্তাহে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতেই কলকাতায় পা রাখেন আনন্দ বোস। এরপর এদিন দিল্লিতে গিয়েছেন তিনি। বিমানবন্দর থেকে সোজা যান প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। যদিও প্রধানমন্ত্রী ও বাংলার রাজ্যপালের মধ্যে কী কথা হয়েছে সে বিষয়ে বিস্তারে কিছুই জানা যায়নি। এদিকে তার অমিত শাহের সঙ্গে দেখা করার কথাও রয়েছে, কিন্তু গুজরাট সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তাই তাদের দেখা হওয়ার সম্ভাবনা খুবই কম। এর আগে মেঘালয় সরকারের উপদেষ্টা পদে ছিলেন আনন্দ বোস। তাকে জগদীপ ধনখড়ের উত্তরসূরি করে পাঠানোর সিদ্ধান্তের পেছনেও কোনো রণকৌশল রয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষক মহল। আর এদিন দায়িত্ব গ্রহণের পর তার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ আরও তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল। রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে তার। অন্যদিকে তার শপথ গ্রহণের দিনই ঝালদা পুরসভার ইস্যুতে তাকে চিঠি পাঠিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। রাজভবনে ডেকে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের 22তম স্থায়ী রাজ্যপাল হিসেবে চলতি মাসের 17 তারিখ নাম ঘোষণা করা হয় আনন্দ বোসের। রাষ্ট্রপতি ভবন থেকে তার নিয়োগের চিঠি প্রকাশিত হয়। এরপর 23শে নভেম্বর শপথ নিয়ে শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন তিনি। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।